নমস্কার, রাধে রাধে। জয় মা বিশ্বহরী, জয় মা মনসা। সকলকে জানাই শুভ নাগ পঞ্চমী। আর আপনারা দেখছেন সত্যজিৎ ঢালির ভিডিও। রয়েছে আজকে ইনচুরা ঝাপানের দ্বিতীয় দিন। আপনারা এই রাস্তাটা দেখে অনেকেই চিনতে পারছেন। আর খুব সুন্দর একটা গ্রামের মধ্যে অনুষ্ঠিত হয়, প্রতি বছরের মতো এবছরও হচ্ছে। শ্রাবণ মাসের শেষ দিকে। সাথে রয়েছে ভাই গৌরাঙ্গ ভাই, ক্যামেরাম্যান আমাদের। যাচ্ছি আজকে ইনচুরা মেলাতে। আপনারা যে যত দূর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা যাচ্ছি দ্বিতীয় দিন। গতকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমাদের কাজকর্মে ব্যস্ত ছিলাম, তাই যেতে পারিনি। আজকে পুরো মেলাটা আপনাদের দেখাবো। এইখানে সোজা রাস্তাটা কালনা চলে যাচ্ছে, সোজা রাস্তাটা কালনার দিকে চলে যাবে আপনাদের। আর পিছনের দিকটা হচ্ছে পান্ডুয়া, যেহেতু আমাদের পান্ডুয়ার তিননাতে বাড়ি। তো আমরা তিননা দিক থেকে আসছি এই মুহূর্তে, মানে এই সন্ধ্যার বিকেলের টাইমটা 4টে-5টার দিকে মেলাতে। তখন ভিড়টা সবে আরম্ভ হয়েছিল। সোজা রাস্তা চলে যাচ্ছে আপনাদের কালনা দিক থেকে, মানে আপনারা যারা কালনা স্টেশনের থেকে আসবেন এই রাস্তায় বাস চলে, কালনা পান্ডুয়া বাস চলে। এই বাসে করে আপনারা সহজে এই ইনচুরা মোড়, এই মোড়টাতে এসে আপনারা খুব সহজে এখান থেকেই মায়ের মন্দিরে যেতে পারবেন। এই মোড়টা হচ্ছে ইনচুরা মোড়। এই মোড় থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন, বা বলাগড়ের দিক থেকেও আসা যায়। এই রাস্তাটা সোজা গিয়ে বলাগড়ের রাস্তাতেও মিলাচ্ছে, জিরাটের রাস্তাতেও মিলিয়ে দিচ্ছে। এখান থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা সহজ রয়েছে। আর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে বড় সর্ববৃহৎ মেলা, মানে হুগলি জেলার সবথেকে বড় মেলা হচ্ছে এই আমাদের ইনচুরোর বিশ্বহরী মায়ের মেলা। এটি হচ্ছে শ্রাবণ মাসের শেষ ডেটে এবছর অনুষ্ঠিত হয়েছিল। আর এখন 10 দিন মতো এই মেলাটি থাকবে। মেলার আকর্ষণ জিনিস হচ্ছে এই মেলাতে আপনারা যারা আসবেন এখানে সমস্ত কিছু আপনারা পাবেন। যেমন হচ্ছে ঘরের আসবাবপত্র থেকে খাট, যা প্রয়োজন আপনারা এই মেলাতে সব কিছু দেখতে পাবেন। আর এই মেলাতে বহু দূর থেকে ভক্তরা আসে। এই মেলাটা 10 দিন হয়। আর প্রথম দিন হচ্ছে প্রচণ্ড মানে ভিড় হয়। আর প্রথম দিন আমি আসিনি, অনেকের ভিডিওতে দেখলাম, অনেকে এসেছিলো, অনেকের ভিডিও দেখলাম, অনেকে ছবি পোস্ট করছিল, সকলকে দেখলাম প্রথম দিনের ভিডিওটা। আর প্রথম দিনে অনেকে মানুষের ছবি দেখলাম। তো আমি প্রথম দিন আসতে পারিনি, তাই দ্বিতীয় দিনের আমি এই বিকেলবেলার সন্ধ্যার টাইমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মেলাতে আপনারা কে কোথা থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন। এত সুন্দর একটা হুগলি জেলার ঐতিহ্য, বলাগড় থানার অন্তর্গত বিশ্বহরী মায়ের মেলা। আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, গুরুজনরা যাতে দেখতে পায়, মানে অনেকে যারা দেখতে পায়, যারা আসতে পারে না। অনেক বয়স্ক মানুষরা আসতো, এখন আসতে পারে না। আর এই মেলাটি প্রায় 500 বছরের পুরনো। আমি যতদূর শুনলাম বয়স্ক লোকের কাছ থেকে বা অনেকের কাছ থেকে শুনলাম প্রায় 500 বছরের পুরনো। আর এই মেলার আগে বিশেষত্ব ছিল নাগপঞ্চমী লক্ষ্যে এই মেলাতে আগে নাকি শুনেছি কয়েকজনের কাছ থেকে, বা আমি গুরুজনের কাছ থেকে শুনেছি এখানে নাকি সাপ খেলা হতো। মানে নাগপঞ্চমী লক্ষ্যে যেহেতু অনেক জায়গা থেকে সাপুরিরা এখানে নিয়ে এসে সাপ খেলা দেখাতো। এখন সেটা বিলুপ্ত প্রায়। কতটা সত্যি কতটা মিথ্যা আমার জানা নেই, কিন্তু যতদূর মনে হচ্ছে, যেহেতু নাগপঞ্চমী উপলক্ষে আমার তো কনফার্ম ধারণা। আর তোমরা সত্যিটা জানলে অবশ্যই জানিও, মানে পুরনো অতীতের ঘটনা, 500 বছরেরও পুরনো। তো আপনারা যা জানেন অবশ্যই জানাবেন। আগে এখানে সাপ খেলা হতো, অনেক সাপুরিরা এখানে সাপ নিয়ে এসে সাপ খেলা হতো, যেহেতু নাগপঞ্চমী উপলক্ষে। আর এই মেলার বৈশিষ্ট্য রয়েছে বহু মায়ের বহু কৃপা রয়েছে। যেমন একটা আমার ভাইয়ের, মানে আমার সাথে যে ভাই রয়েছে গৌরাঙ্গ ভাই, এই ভাইয়ের জামাইবাবু হচ্ছে এখানে পাঠা বলি দিয়েছিল। অনেকে এখানে পাঠা বলি মানে মানত করে ভগবানের কাছে, মা বিশ্বহরীর কাছে যে যা মানত করে তার পূর্ণ হলে এখানে পাঠা বলি দেয়, দিয়ে সেটাকে প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই নিয়ম রয়েছে। তো সেই শাস্ত্র অনুযায়ী, পৌরাণিক নিয়ম অনুযায়ী অনেকেই এখানে মানত করে, সেই মানত অনুযায়ী পাঠা বলি দেয়। এবং যারা এমনি নর্মাল পুজো দিতে যায় তাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। যে যা মানত করে সকলের পূর্ণ হয়। আপনারা যদি চান তাহলে অবশ্যই মানত করতে পারেন। আর যদি মানত করে যদি আপনার পূর্ণ হয় তাহলে এখানে পুজো দিয়ে যাবেন। আপনার যেটুকু ইচ্ছা সেটুকু মায়ের কাছে বলবেন, সেটুকুই পূর্ণ হবে। এই যে এই মোড়টা থেকে হচ্ছে বাদিকে যেতে হবে হচ্ছে বিশ্বহরী মায়ের মেলার দিকে। আমার এখানে নো এন্ট্রি রয়েছে বাইকের, তো আমরা তার জন্য হচ্ছে বাইকটা কিছুটা আগে পার্কিং করে আসবো। আর এই ডান দিকে একটা রাস্তা আছে এই মোড় থেকেই, সেই রাস্তাটা হচ্ছে আপনার বড় ভাই খুব সুন্দরভাবে এখানে গাড়ি রাখছে। নাম কি ভাই? হ্যাঁ, মঙ্গল। আর তোর নাম? রিন্টু। আর বড় ভাই সুমিত সিং। হচ্ছে গ্যারেজ, ফ্যামিলি গ্যারেজ এদের। এখানে রেখে দিলাম, দায়িত্ব সহকারে দিয়ে দিলাম আমাদের। এই যে আমাদের মোড়, ইনচুরা মোড়। এখন এখান থেকে বিশ্বহরী মায়ের মেলা দিকে যেতে হবে। দেখো এখানে স্থানীয় এক দাদা খুব সুন্দর এখানে অশান্তি করছিল, তাকে নো এন্ট্রি বলার সত্ত্বেও তিনি এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। এরকম কিছু থাকে মানুষ যারা হচ্ছে স্থানীয় হয়েও
দূর দূর থেকে আসা ভক্তদেরকে বিরক্ত করে, অনেক জায়গাতেই দেখেছি। তো এরকমটা কেউ করবেন না, অনুরোধ রইল সকলের কাছে। এই ভাইকে বলছিলাম ভাইগুলো খাবি, কিনে দেবো, কান্না কর তাহলে কিনে দেবো। ভাই কান্না করছিল, অভিনয় দেখাচ্ছিল। আর বলতে বলতে মায়ের মন্দিরের কাছে চলেই এলাম, আর কিছুক্ষণ বাদেই মায়ের মন্দির। আপনারা যারা পুজো দেবেন তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখনও কিছুদিন থাকবে, এখনও মোটামুটি 10 দিন মধ্যেই এখানে প্রসাদগুলো থাকবে যতদূর জানলাম। আপনারা চাইলে এখান থেকে শুকনো প্রসাদ নিয়ে এখানে এই প্রসাদগুলো নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। আপনাদের মনের কামনা যার যা ইচ্ছা অবশ্যই মাকে জানাবেন, মা বিশ্বহরী মাকে, মা মনসা মাকে, অবশ্যই মা পূর্ণ করবে। এই যে মায়ের দর্শন করে নাও, কী সুন্দর অপরূপ মুখ মায়ের প্রতি। আমি কয়েকবার এসেছি, দীর্ঘ কয়েকবার বন্ধ ছিল। আমি আগে ছোটোবেলায় আসতাম, মানে আজ থেকে 10 বছর 8 বছর আগে কয়েকবার এসেছি। দীর্ঘ আসার পরে আবার এই যে মায়ের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মায়ের কাছে মায়ের কাছে একটাই কামনা করলাম, যারা যারা ভিডিওটা দেখছে সকলের পরিবারের সুখ শান্তি এবং সকলের যার যার মনের ইচ্ছা যে যা ভগবানের মায়ের কাছে চাইবে সব যেন পূর্ণ হয়। মায়ের কাছে এই কামনা করি আমি সর্বদাই, সকলের যেন শান্তিতে থাকে এবং সকলের কাছে সুখ সমৃদ্ধি যেন হয়, এই কামনা করি মায়ের কাছে, এই কামনা করি। এবং আমি সব জায়গাতে যেখানেই যাই আমি সবার কাছে সবসময় ভগবানের কাছে এটাই কামনা করি, সবার যেন সুখ শান্তিতে যেন থাকতে পারে। আর এই পাশটাতে ছিল হচ্ছে পাঠা বলি হয়েছিল কালকে, আমি যতদূর জানলাম 1000-এরও বেশি পাঠা বলি হয়, আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনারা যে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা গন্ধ বেরোচ্ছিলো, আর অনেকে দেখছিলাম মুখ ঢাকা দিয়ে যাচ্ছিল। আমাদের এই সমস্ত কোনো অসুবিধা হয় না। আর এখানে তোমরা যারা যারা এই পাঠাগুলি সম্পর্কে যেটা জানো কতগুলো মতো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গায় এই বর থেকে আমরা এখান থেকে আবার মেলার দিকে এগিয়ে যাব। মাছ ধরো তাদের জন্য এখানে একটা হেভি সুন্দর জিনিস রয়েছে। এই জিনিসটা হচ্ছে ছাতা। আমার হাতে রয়েছে একটা ছাতা, দাম 300, আর এখানে 250 টাকা মতো দাম বলছে এই যে ছাতা। ও এই ছাতার দাম কত? ছাতার দাম 250 টাকা এই ছাতার দাম। এরা জল পড়ার ছাতা ভাবলাম প্রথমে, না এটা মাছ ধরার ছাতা। এ পাতলেই মাছ পড়বে। এ ভাই মাছ গ্যারান্টি? মাছ পড়বে গ্যারান্টি? গ্যারান্টি বলছে মাছ। ঠিক আছে, যার যার প্রয়োজন অতি শীঘ্রই চলে আসো ভাইরাল ছাতা নিতে। মাছের মাথায় জল পাবে না, এই কাকা বলছে মাছের মাথায় জল পড়বে না, কিন্তু মাছ তোমার ধরা পড়বেই। এই ছাতা বিভিন্ন রকমের ভ্যারাইটিস জাল রয়েছে। ট্রেন্ডিং এটা নতুনত্ব দেখলাম, যার যার প্রয়োজন এইটা হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে। আর এইগুলো এগুলো ট্রেন্ডিংয়ে আছে। এটা মিডিলে পেঁচে টান টান করে দিলেই সুন্দরভাবে মাছ ধরা যাবে। বর্ষাকাল চলছে এখন। এটা দাম কত টাকা? 250 টাকা। ডিসকাউন্ট দিচ্ছে, 300 টাকা ছিল, ডিসকাউন্ট দিচ্ছে। তোমরা যারা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো ভালো রয়েছে 600-800, কিন্তু এটা নতুনত্ব রয়েছে বলে এটাই প্রমোশন করছি। আরে এটা কত? এটা 2500, ওটা 2500। এই যে দাদা একদম এই মন্দিরের একদম এই পাশেই রয়েছে জালের দোকানগুলো। এই যে দাদা একদম ফিক্সড প্রাইস। তোমরা যারা যারা আসবে চলে এসো, ঠিক আছে? মাছ প্রেমীরা অবশ্যই চলে আসো, মিস করো না ইনসুরোতে, তাই তো ভাই? যারা যারা মাছ খেতে ভালোবাসো, আমি মাছ মাংসটা এত ভালো খাই না, তার জন্য আমার প্রয়োজন নেই। তোমাদের যার যার প্রয়োজন চলে এসো। সুন্দর মেলার এই যে তারগুলো দেখে দেখে আসবে। তারের এইখানটাতে এসেই তোমার এখানে টয়লেট রয়েছে, পুরুষ লেডিস টয়লেট আছে। আর এই যে মেলাটার এইখানটাতে এখানে পা হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, কলগুলো ভালোই। আবার চলো মেলার ভিতরে যাই একটু। দীর্ঘদিন এই মেলা চলবে। আপনারা যারা যারা মিস করতে চান না তারা অবশ্যই মেলাতে চলে আসুন। আর মেলাতে আজকের দিনটা একটু কাদা ছিল, আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ হচ্ছে কম বেশি কয়েকদিন আগে দেখেছো আমার ভিডিওতে আমি তারকেশ্বর গেছিলাম, তার জন্য পায়ে হেঁটে ঠিকঠাক মেলাটা কভার করতে পারলাম না, তাই দুঃখিত। আপনারা যারা যারা এই ধরনের ডিস্কোতে বা অনেক ধরনের যে বাচ্চাদের জাম্পিং রয়েছে, নাগরদোলনা রয়েছে, যে চাপতে চাও অবশ্যই তোমরা চেপো আর মজা করো, আনন্দ করো। মেলার মুহূর্তটা পারলে পরবর্তীকালে আমার কমেন্টে এসে শেয়ার করে জানিও। আর এই যে কাদার মধ্যে একটু দেখাচ্ছি আপনাদেরকে কাদাটা যাতে পাছার না খান, তাই সাবধানতাটা অবশ্যই করে হাঁটবেন, পা গুনে গুনে হাঁটবেন, তাহলে পাছারটা অবশ্যই কম খাবেন। আর এখানে কিছু রাবিশ দিয়েছিল যাতে কেউ পাছার না খায়। খুব সুন্দরভাবে মেলাটা ঘোরার চেষ্টা করছিলাম ছোটোর মধ্যে। আপনারা যারা যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, আর অবশ্যই ছাতা ক্যারি করবেন, কারণ ওয়েদার এখন প্রচণ্ড খারাপ, তাহলে ছাতা নিয়ে আসলে অবশ্যই ভিজবেন না। আর এখানে দোকানগুলোতে কম বেশি ভালোই বেচাকেনা হচ্ছিলো, সে দ্বিতীয় দিন।
বেরোনোর সময় যত টাইম বাড়ছিল তত ভিড়টা বাড়ছিল। আমরা 45 মিনিট মতো ছিলাম, আধ ঘন্টা থেকে 45 মিনিট। যেটুকু দেখেছি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরছি। খুব সুন্দরভাবে মেলার এই দোকানগুলোতে বেচাকেনা হচ্ছিল, অনেক দূর দূর থেকে আসে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, কিছু লোক মেলা নিয়ে তারকেশ্বর থেকে এসছে, কিছু লোক কালনার ধনিয়াখালীর ওই দিক থেকে আসছে মেলা নিয়ে। এইখানে 5 টাকাতেও জিনিস পাওয়া যাচ্ছে। আর সব থেকে যে প্লাস পয়েন্ট, যেমন বলেছিলাম, এই যে ঘরের খাট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন, মানে চৌকি থেকে শুরু করে সব কিছুতে এই মেলাতে পাওয়া যায়। চৌকি, ঠাকুরের সিংহাসন, বসার আসন, তারপর মিট কেজ, আরও অনেক কিছু নাম আছে। যে যার নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সবার শেষে মেলার একটা সুন্দর জিনিস, এটা ছাড়া মেলা অসম্পূর্ণ থাকে, এই বাসিটার একটা বাজে নাম আছে, ভালো নামও আছে। তো মেলাতে যে যার কেনাকাটা আর যে যার একটা করে সুন্দর মুহূর্ত কমেন্ট করে জানিও। তো এই অবধি সকলে ভালো থাকবেন, রাধে রাধে, জয় হিন্দ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ একটা ঐতিহ্যময় মেলা আমাদের হুগলি জেলার। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন সকলে দূর দূর থেকে দেখতে পায়। তো এই বললে আমার ভিডিও শেষ করছি। রাধে রাধে, জয় হিন্দ, বন্দে মাতরম।